This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এবার তমলুকে একেবারে তুলকালাম কাণ্ড। শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। তমলুক থানায় এফআইআর দায়ের করলেন কারা? অনশনরত শিক্ষকরা। শনিবার সকালে মনোনয়ন পেশের সময় পদযাত্রা করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে তখন স্লোগান দেওয়া হয়, আর এরপরই উত্তেজনা ছড়ায়। অনশনরত শিক্ষকদের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়, চেয়ার ভাঙা হয়। ঘটনায় একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে ভর্তি। অনশনরত শিক্ষকদের অভিযোগ, তাদের প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা। আর গোটা ঘটনা বিরোধী দলনেতার প্ররোচনায় হয় বলে অভিযোগ। এই অভিযোগে তমলুক থানায় অভিযোগ দায়ের শিক্ষকদের। শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। তমলুক থানায় এফআইআর করলেন কারা? অনশনরত শিক্ষকরা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। আমি রনিপা রয়েছি আপনার সঙ্গে। শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি, এদের বিরুদ্ধে এফআইআর হলো তমলুক থানায়, এবং যে সমস্ত শিক্ষকরা মানে যাদের চাকরি চলে গেছে তারা দাবি করছেন যে এই যে ঘটনা, ইট বৃষ্টি হলো, একজন শিক্ষক একজন শিক্ষিকা তারা আহত হলেন, এবং এটার পেছনে এই দুজন ব্যক্তি দায়ী। আপনি কি বলবেন? এরা কোন শিক্ষক? অযোগ্য না যোগ্য? যদি যোগ্য শিক্ষক হন তাহলে প্রধানমন্ত্রী বলেছেন ভারতীয় জনতা পার্টি তার লিগ্যাল সেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আইনি সহায়তা দেবে যাতে তাদের চাকরি রক্ষা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপদার্থতার কারণে এ রাজ্যের যোগ্য শিক্ষক যারা তৃণমূলের দরজায় করা নাড়েনি, যারা 1 পয়সা ঘুষ দেয়নি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপশাসনের কারণে তাদের চাকরি গেছে, তাদের পাশে বিজেপি আছে। কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা অন্যায়ভাবে একজন যোগ্য প্রার্থী পদকে প্রার্থী তার চাকরিকে বিরত থেকে ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে, সেই অযোগ্য প্রার্থীদের যাতে চাকরি যায় তার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যার উপর সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ নেই। এবং এই অযোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করেনি। রাজ্য সরকার আবেদন করেছে যে যারা ঘুষ নিয়েছিল, যাদের তারা রক্ষা করেছিল, যারা সুপারনিউমেরিক পদ তৈরি করেছিল, তাদের উপর যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো ব্যবস্থা না নেয় তার জন্য স্থগিতাদেশ চেয়েছিল। এখন পরিষ্কার স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে এই লড়াই যারা লড়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার কারণে এত বড় দুর্নীতি সামনে এসেছে, তার বিরুদ্ধে তো ওই অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের কিছুটা জ্বালা থাকবেই। কিন্তু এ সর্বাত্মকভাবে ব্যর্থ হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে কটি লোকসভা আসনে ভোট হচ্ছে, রেকর্ড ভোটে তমলুকে জিতবেন, এবং শুভেন্দু অধিকারী যা কিনা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জুজু হয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবস্থান করছেন, সেই জুজুর দাপট আরো বাড়বে। ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।